ভারতবর্ষে স্যার আরে কি মুশকিল বসুন না প্লিজ বসুন বলবেন না আপনি নোট করে নিন যদি কোথাও মনে হয় আচ্ছা আপনি নোট করে নিন কোথাও যদি মনে হয় আমি জায়গা অসুবিধা করছি এদিকে গোপাল বাবু শুনুন না আরে কি বলে গোপাল বাবু আপনি সিনিয়র লিডার তো আপনার যদি মনে হয় যে না আপনি শোনার দরকার নেই আমি বলছি আপনি নোট করে নিন আপনি পরবর্তী সময় আমার এগেইনস্টে কেস করতে পারবেন আমার এগেইনস্টে অ্যাকশন নেওয়ার সুবিধা আছে আমার এগেইনস্টে সবকিছু করার সুবিধা আছে তো আপনার কাছে আপনি নোট করে নিন আরে আসল সত্য কথা বেরিয়ে যাচ্ছে আসল চেহারা বেরিয়ে যাচ্ছে কংগ্রেসের মহিলা বিরোধী স্যার আমাদের রাষ্ট্রপতি ভারতবর্ষের দ্রৌপদী মুর্মু আমাদের এনডিএ দল যখন উনাকে রাষ্ট্রপতি বানিয়েছে ক্যান্ডিডেট করেছে উনাদের দলের নেতা অজয় কুমার কিছুদিন আমাদের রাজ্যে কংগ্রেসের প্রভারী হয়ে এসেছিলেন জানেন তিনি কি বলেছিলেন অজয় কুমার বলছে ইভিল ফিলোসফি আর কি বলছে she should not be treated as symbol of আদিবাসী যেখানে দ্রৌপদী মুর্মু একজন জনজাতি মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে সর্বোচ্চ সম্মান আমাদের দল আমাদের এনডিএ দিয়েছে সেই জায়গায় কংগ্রেস দলের নির্লজ্জ নেতারা বলছে যে তাকে যেন আদিবাসীর সিম্বল হিসেবে না রাখা হয় বিকজ শি হ্যাজ ইভিল ফিলোসফি এগুলি গোপাল বাবু জানেন না এই জন্য বারবার কাগজের কথা বলবেন কারণ আসল সত্য বেরিয়ে আসছে উদিত রাজ কি বলছেন জানেন তাদের কংগ্রেসের নেতা উদিত রাজ বলছে সাইকোপেন্সি তিনি বলছেন সাইকোপেন্সি যে চামচাগিরি দ্রৌপদী মুর্মু নাকি মোদীজির চামচাগিরি করেছেন এই জন্য ওনাকে সেই রাষ্ট্রপতির পদে বিজেপি দল আসীন করেছে ওনাদের নেতা অধীর চৌধুরী আমাদের দেশের প্রেসিডেন্টকে কি বলেছেন রাষ্ট্রপত্নী ক্যান হি ডিনাই আপনি ডিনাই করতে পারবেন রাষ্ট্রপত্নী বলে অসম্মান করেছে এই ধরনের মহিলা বিরোধী অসম্মানজনক শব্দ একমাত্র কিন্তু আমরা এদের কাছ থেকেই শুনতে পাই স্যার রিসেন্টলি কংগ্রেসের বিহার দলের বড় নেতা পাপ্পু যাদব কি বলেছে জানেন আমরা যখন সারা দেশে 33% রিজার্ভেশনের কথা বলছি সেই সময় কংগ্রেসের নেতা পাপ্পু যাদব সে বলছে যে ভারতবর্ষের নাকি 90% মহিলারা ওই পুরুষের মানে যারা মেল পলিটিশিয়ান আছে তাদের বেডরুমের সময় না কাটালে নাকি তারা পলিটিক্সের চান্স পায় না এর চাইতে লজ্জাজনক রিমার্কস আর কিছু হতে পারে এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না কিন্তু কংগ্রেস দল তাদেরকে কি সাসপেন্ড করেছে কোন অ্যাকশন নিয়েছে ওনার নেতা রাহুল গান্ধী কি বলছেন এই বিষয়ে রাহুল গান্ধীজি বলছেন আমাদের কংগ্রেসের মেম্বার নয় নির্দল কে বলেছে আরে রাহুল গান্ধীর এই বিহার ইলেকশনে রাহুল গান্ধী হয়ে প্রচার করলেন যাই হোক কি বলছে স্যার রাহুল গান্ধীজি বলছেন আজকে সুদীপ বাবু কি বলেছেন যে নরেন্দ্র মোদীজি নাকি শাড়ির আঁচলে মাথা লুকিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এটা কোনো মানে পার্লামেন্টারি শব্দ হতে পারে এটা রাজনীতির ভাষা হতে পারে সেপ্টেম্বর হলো যখন ওখানে বলছিল ওই সময় তখন যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন যে এটা ইয়ে করো এক্সপান্ড করো ততক্ষণ পর্যন্ত এরা করবে না কিন্তু ওই সময় বলেননি আমি যতই বলি না কেন মুখ্যমন্ত্রী যতই বলুক না কেন আপনার চেয়ার থেকে যতক্ষণ পর্যন্ত এক্সপান্ড না বলবেন তারা কিন্তু এক্সপান্ড করতে পারবে না এটা মনে রাখবেন ওইটাও সুদীপ বাবু যেটা বিভিন্ন শব্দ ইউজ করেছে ওইগুলির কথা না আমি তো বলছিলাম যে তখনও যে এটা যেটা আনপার্লামেন্টারি হবে এটা বাদ যাবে বলছি তো তখন বলেছি স্যার অন্যদিকে যাও না এই যে লজ্জাজনক কথাবার্তাগুলি বলছেন রাহুল গান্ধীজি কি বলছে এই যে 33% রিজার্ভেশন বিলের উপরে তিনি বলছেন এটা নাকি এক শরমনাক বিল হ্যায় শরমনাক অর্থাৎ এই যে 33% রিজার্ভেশন মহিলাদেরকে দেব এটা শেমফুল এটা কি লজ্জাজনক বিল আপনাদের ইন্ট্রোস্পেকশন দরকার আত্মসমালোচনা দরকার কেন আজ দেশের মানুষ কংগ্রেস দলকে বহিষ্কার করছে বারে বারে
কেন কমিউনিস্ট কংগ্রেসদেরকে দেশের মানুষ বারে বারে প্রত্যাখ্যান করছে? তার মূল কারণ এই মহিলা বিরোধী স্ট্যান্ড। স্যার, আমি বক্তব্য রাখছি না, বারবার তিনি ডিস্টার্ব করছেন। লাস্ট একটা কথা বলে আমার কথা বলা শেষ করব।